আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে কোনো ফরম্যাটে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান। দেশি কোচদের প্রশংসায় যা বললেন মাশরাফি। টেস্টে দ্রুততম ছক্কার রেকর্ড গড়লেন প্রান্ত। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয় নিয়ে হাসান মাহমুদ বলেন, এটি বাংলাদেশের অন্যতম সেরা এক জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন মাঠে আপনার সবটুকু দিয়ে লড়াই করবেন এবং প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করবেন, তখন ফল আসবেই। এর পেছনে ছিল সঠিক প্রস্তুতি এবং অনুশীলন। নিজের বোলিং সাফল্য নিয়ে টাইগার এই পেসার বলছিলেন, অস্ট্রেলিয়াতে একটি টেস্ট ম্যাচ জয় করা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি যখন থেকে ক্রিকেট খেলছি তখন থেকেই অনেক কিংবদন্তি ফাস্ট বোলারদের খেলা দেখে আসছি। আমি ঠিক যেভাবে বল করতে চেয়েছিলাম, আমার পরিকল্পনাগুলো যেভাবে সাজিয়েছিলাম, বিশেষ করে আমাদের অ্যানালিস্টের সঙ্গে এই ব্যাপারে অনেক কথা হয়েছে। বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যে কোনো দলকে তারা হারাতে পারে। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়েল করার কৌশলও জানিয়েছেন হাসান। ব্যাটসম্যানকে পরাস্ত করার দুটি উপায় আছে। প্রথমত, ব্যাটারের মন পড়ে নিজের দক্ষতা দিয়ে তাকে ফাঁদে ফেলা। দ্বিতীয়ত, উইকেটের সঠিক লেংথে বল করে ব্যাটারের ধৈর্যের পরীক্ষা নেওয়া। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এই দুটি পথই বেছে নেওয়ার চেষ্টা করি। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে টেস্ট হারের পর অস্ট্রেলিয়ার মাটিতে এমন সাফল্যকে অনেকেই অবিশ্বাস্য হিসেবে দেখছেন। ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলের নির্বাচক ও কোচিং স্টাফদের কৃতিত্ব দিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জয়ের প্রায় 14 ঘন্টা পর নিজের ফেসবুক পোস্টে মাশরাফি বলেন, দল হারলে সাধারণত নির্বাচক ও কোচিং প্যানেলকে সমালোচনার মুখে পড়তে হয়, কিন্তু দল সফল হলে তাদের অবদান অনেক সময় যথাযথভাবে সামনে আসে না। বর্তমান বাংলাদেশ কোচিং প্যানেলে বেশ কয়েকজন দেশি কোচ রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে বিশেষভাবে তাদের প্রশংসা করেছেন মাশরাফি। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিকুর রহমান ও কম্পিউটার অ্যানালিস্ট শাওন সহ দলের সঙ্গে থাকা স্থানীয় কোচিং স্টাফদের এই সাফল্যের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি। মাশরাফির বিশ্বাস, দেশি কোচদের আরও দায়িত্ব ও সুযোগ দেওয়া হলে তারা নিজেদের যোগ্যতা আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং বাংলাদেশের ক্রিকেটে আরও বড় অবদান রাখতে সক্ষম হবেন। তিনি আরও মনে করিয়ে দেন, একটি জয় শুধু ক্রিকেটারদের অর্জন নয়, এর পেছনে থাকা কোচ, সাপোর্ট স্টাফ ও সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিরও সমান ভূমিকা রয়েছে। ক্রিকেটের সঙ্গে নিজের আবেগের কথাও তুলে ধরে মাশরাফি লেখাটিকে জীবনের নানা অনুভূতি, আনন্দ, বেদনা ও ভালোবাসার সঙ্গে তুলনা করেন। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারত। দ্বিতীয় ইনিংসে তারা মাত্র 193 রানে গুটিয়ে গেলেও আগের ইনিংসে 178 রানের লিড পাওয়ায় বিপদটা বেশি বড় হয়নি। 200-র আগেই ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসে যাওয়ার মাঝে ব্যক্তিগত সর্বোচ্চ 66 রানের ইনিংস খেলেছেন ঋষভ পান্ত, যেখানে 2 বার উড়িয়ে সীমানা ছাড়া করেছেন বল। আর তাতেই এই উইকেটরক্ষক ব্যাটার দ্রুততম 100 ছক্কার রেকর্ড গড়ে ফেললেন। টেস্টে ছক্কার সংখ্যায় পান্ত তৃতীয় হলেও অন্যদের চেয়ে বল এবং ম্যাচ তিনি বেশ কম খেলেছেন। সাদা পোশাকে শততম ছক্কা পেতে তিনি মোকাবেলা করেছেন 4918টি বল। অন্যদিকে ছক্কার দিক থেকে তার চেয়ে এগিয়ে থাকা বেন স্টোকস 9042, ব্রেন্ডন ম্যাককালাম 9756 এবং অ্যাডাম গিলক্রিস্ট 6578টি বল মোকাবেলা করেন। টেস্টে সর্বোচ্চ ছক্কা
হাঁকিয়েছেন কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা সাবেক ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। তিনি 138টি ছক্কা মেরেছেন সাদা পোশাকে, প্রতি 90.05 বলে মেরেছেন একটি ছক্কা। 2 নম্বরে আছেন ব্রেন্ডন ম্যাককালাম, তিনি প্রতি ছক্কায় মুখোমুখি হন 93.39টি বল। তিনি থাকা পান্ত প্রতি ছক্কায় সর্বনিম্ন 49.2টি বল খেলেছেন, আর গিলক্রিস্টও তার সমান 100টি ছক্কা হাঁকান, প্রতি 67.92 বলে একটি ছক্কা। ম্যাচের দিক থেকে ছক্কার সংখ্যায় এগিয়ে থাকা ক্রিকেটারদের প্রায় অর্ধেক ম্যাচ খেলেছেন পান্ত। শততম ছক্কা পেতে গিলক্রিস্ট 92 ম্যাচ, ম্যাককালাম 98 এবং স্টোকসের লেগেছে 82টি ম্যাচ। বিপরীতে পান্ত একই কীর্তি গড়লেন 51তম টেস্ট খেলতে নেমে। ভারতীয় এই তারকা অবশ্য বেশি আগ্রাসী হয়ে উঠেছেন 2025 সালের শুরু থেকে। টেস্টের 16 ইনিংসে তিনি হাঁকিয়েছেন 32টি ছক্কা। কেবল গত বছরেই 13 ম্যাচে মারেন 26 ছক্কা, যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। তবে বল প্রতি ছক্কার দিক থেকে সব মিলিয়ে পান্তের চেয়ে এগিয়ে আছেন দুজন, তবে তারা 100 ছক্কার মাইলফলক পূর্ণ করতে পারেননি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে প্রায় 4.5 মাস পর শাস্তির রায় পেলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই সাবেক তারকা ওপেনারকে 1500 অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি 12 মাসের জন্য তার ড্রাইভিং লাইসেন্সে ইন্টারলক ব্যবহারের নির্দেশ দিয়েছেন আদালত। গাড়ি চালানোর আগে তাকে এমন একটি ব্রেথালাইজার যন্ত্রে ফু দিতে হবে যাতে অ্যালকোহলের পরিস্থিতি ধরা পড়লে গাড়ির ইঞ্জিন চালু হবে না। সিডনির ওয়েভারলি লোকাল কোর্টে মঙ্গলবার ওয়ার্নারের বিরুদ্ধে জোড়া শাস্তির রায় ঘোষণা করা হয়। 39 বছর বয়সী এই ক্রিকেটার গত মাসে মাঝারি মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছিলেন। ওয়ার্নারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনাটি ঘটে গত এপ্রিলে। একটি ভ্যানে করে যাওয়ার সময় পুলিশের একটি চেক পয়েন্টের কাছাকাছি গিয়ে থামতে চেয়েছিলেন ওয়ার্নার। পরে তার শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করা হয় ও আটক করে নেওয়া হয় পুলিশ স্টেশনে। আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমেদ তার মক্কেলের সিদ্ধান্তকে অসতর্ক, আবেগপ্রবণ ও সত্যি বোকামিপূর্ণ বলে বর্ণনা করেন। তবে তিনি জানান ওয়ার্নার নিজের ভুলের দায় নিয়েছেন ও ট্রাফিক অপরাধীদের জন্য নির্ধারিত একটি সংশোধনমূলক কর্মসূচিতেও অংশ নিয়েছেন। ওয়ার্নারের বিরুদ্ধে মামলাটি ঘিরে গণমাধ্যমে নেতিবাচক প্রচারণার কথাও আদালতে তুলে ধরেন তার আইনজীবী। ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে ওয়ার্নারকে জনসম্মুখে সমালোচনার মুখে পড়তে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে কোনো ফরম্যাটে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিততে চান হাসান। দেশি কোচদের প্রশংসায় যা বললেন মাশরাফি। টেস্টে দ্রুততম ছক্কার রেকর্ড গড়লেন প্রান্ত। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।